গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো ফাইনালি আজকে হলো আমাদের মেইন চ্যানেলের শ্যুট, তো ওই জন্য অনেকটা খাটাখাটি করতে হবে। সকাল দিয়ে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ থেকে ঘুমা চলে আসলাম সবাইকে ম্যানেজ করে। আর এখন আছি আপাতত ঘুমাতে। আর এখন আমরা একটু টিফিন করে নিচ্ছি সকালের, যেহেতু আমাদের শ্যুট শুরু হলে আর কিছু করা যাবে না। একবারে এখান থেকে যাব মথুরাপুরে, মানে আমাদের একটা পাড়া আছে, ওই পাড়াতে হলে গিয়ে ফাঁকা জায়গা, ওখানটাতে যাবো। আর এখন আপাতত টুকটাক খাবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে, কারণ লেট করলেই লস। আর এমনিতেই আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে। তো চলো গাইস, একটু পরে খেয়ে নিই। আর এদিকে কাকু আছে, মিঠুনও আছে একদম। হ্যালো। আর আজকে দেখা হবে, ওখানে গিয়ে যা যা হবে সব কিছুই দেখতে পারবে। আর মা আছে এই সামনের বাড়িতে, আমাদের যেখানে বাড়ি হচ্ছে ওখানটাতে। আর আমাদের বাড়িটা কালকে আবার কাজ হবে, যেহেতু আজকে পুরোপুরি বন্ধ থাকবে, আজকে রবিবার, তো ওই জন্য পুরোপুরি বন্ধ। তো দেখা হবে কালকে, চলো আগে খেয়ে দিয়ে নিই। ভিডিওটা তো তোমরা দেখছোই শঙ্করের ব্লগিং চ্যানেলে। তো এসে খুব ভালো লাগছে, বিরাট ব্যাপার। আমি তো ওর একটা ফ্যান বলেই চলে, আমি বহুদিন ধরে ওকে ফলো করি। আর এসে দেখলাম পুরো সেম আমারই মতো বয়স, এবং মারাত্মক একটা বন্ধুত্ব জমে গেছে, ঠিক আছে। আর এই বাইক, বিশ্বাস করো আমার টিমে যারা আছে প্রত্যেকেই জানে আমি বাইকে খুব ভয় পাই। আমি যে কি ভয়ে ভয়ে বাইকে গিয়েছি। বাইকে ভয় পাচ্ছিলে পেছনে কি বলো? হ্যাঁ, নেহাত সাগর ছিল, মানে কাকু ছিল, ও ছিল বলে তাই। আমাদের এখন একটা জায়গাতে, যে জায়গাটা মথুরাপুরে একটা ফাঁকা জায়গা, আর এই জায়গাটা আমার দরকার এই ভিডিও শুটের জন্য। তো ফাইনালি এখন সবাই আছি, আরো অনেককে আনতে গেছে, মিঠুন আনতে গেছে, বোন আসছে, এখনো অনেক মানে ক্যারেক্টার আসছে। আর আমরা এখন আপাতত রেডি হয়ে গেলাম, একটু টাইম লাগবে। ওদিকে ও মুস্কি মুস্কি হাসছে। এই কাকু কি হয়েছে? কাকি, ওই কাকি, সরি কাকু, এই মিস্টেক, কাকু কাকি কেন, কাকু বলতে কাকি হয়ে গেছে। ফাইনালি আমায় কেমন লাগছে সেটা তো বলবেই। বেসিক্যালি আমার আসতে একটু লেট হয়েছে, আমি অনেকক্ষণ ধরে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, বাট ভিডিও আপলোড হচ্ছে না। আর ওখানটায় ওদের শ্যুট চলছে। আমার বিভৎস পরিমাণে ঠান্ডা লেগেছে, যে ঠান্ডার কথা বলা যাবে না। ঠান্ডার জন্য চাদর নিয়ে চলে এসেছি। আর পুরো ভালো দেখাচ্ছে। কাকু একটু ফোনটা ধরবেন? শ্যুট চলছে ওদের ওই দিকটাতে, তো এই যে যাচ্ছে। হায় হায়, বাবা রাজা রাজা ভাব নাকি গাইস? রাজা তো গাইস লোকেশনটা তোমরা দেখো জাস্ট একবার হচ্ছে আমার বাড়ি, তাই জন্য। আর এখানে আমার বাড়ি, এখানে আমি জন্ম, ও এখানে জন্ম ছিল, তাই ওখানে আছে রাজা। গোমার মধ্যে অনেকটা গ্রাম, পুরো বাংলাদেশের মতো। আমাদের বাড়ির থেকে 6 কিলোমিটার ভেতরে। আর আমি অনেক ছোট থাকতে এখান থেকে চলে গেছি, আমার 5 বছর বয়স, তখনই চলে গেছি। হ্যাঁ নামো, আবার জলে নামবো বলছে। ওখান থেকে দিল আমাদেরকে তাড়িয়ে, সেই জন্য আমরা এসে এখানে কুল খেতে। এই গাছে কুল ভর্তি, তো দেখি কুল পারতে পারি কিনা। বেসিক্যালি আমার না ঠান্ডা লেগেছে, কুল খাওয়া বারণ। ঝাড়া দে কুল চুই। আর এই যে কুল, ওয়াও, মুখের সাথে ম্যাচিং হয়ে গেছে। ওয়াও কথাটা আমাদের স্কুলে একটা জিনিস হতো, যখন কম্পিউটার ম্যাম কিছু দেখাতো সব একসাথে বলতো ওয়াও। আর আমরা বললাম বাপের জন্মে কি দেখেনি রে এরা। তো গাইস দেখো এই যে কুল, ওখানে শ্যুট চলছে আমার। আর আমাদের তাড়িয়ে দিয়েছে ঠান্ডায় না, খুবই কষ্ট হচ্ছে। তার থেকে বড় কথা আমাদের বলছে বোন তোরা ওই দিক থেকে ঘুরে আয়। তার এই দিকটা আসলাম আমরা। ওখান থেকে কুল পাততে হবে, একটা লাঠি জোগাড় কর। করছি। এখানে কত পাটকাঠি আছে, এখান থেকে নিলেই তো হয়। গাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবি? তাই ঠিক আছে চল। উই দেখ উপরের কুলগুলো কত সুন্দর, কুলগুলো খেতে অনেক টেস্টি। চলো আমরা এখন কুল পাড়ছি। আর আমার হাতেও অনেক কুল আছে। তোরা আজকে পারতে হবে না, আমি যে কটা পেরেছি সেটাই খা তুই। তো সীমা তোকে পুরো মানে এরকম আমরা এনেছি কুল, আর ইনি খাচ্ছে কুল। দাদা রে, এই ফার্স্ট টাইম এই বছরে 2023 এই প্রথম হচ্ছে আমি কুল খাচ্ছি, এখানে টক কিন্তু কুলটা যাই সুন্দর কুলটা। আমরা সবাই কুল পেড়ে এনে খাচ্ছি, আর যে এই মিথ্যা কথা বলবো না, আমি আর সীমা পেরেছি। বড় বড় খেয়ে নিয়েছি, আমরা কষ্ট করে পেরেছি, আর সবাই আনন্দ করে খাচ্ছি। তুমি এখন কোথায় যাচ্ছ? তো গাইস ফাইনালি আমাদের হচ্ছে কি, যেটা হচ্ছে কি রাস্তার উপরে একটা শট ছিল, তো সেই শটটা কমপ্লিট। আর এখন হচ্ছে মেইনলি আমাদের একটা জঙ্গলের শট, কারণ আমাদের এই শটের মধ্যে হচ্ছে ডে 2 হবে এখন শট। তো চলো যাওয়া যাক দেখি। আর এই চারের থেকে আমি মানে যাই হোক ফার্স্ট টাইম, তারপর আমি যাচ্ছি, আর ওইদিকে শুট হচ্ছে ওইদিকে। আর কি এইখানে জানো আমার বাড়ি ছিল, এখানে আমি জন্মেছি জানো। হ্যাঁ
কে বলেছে? আর আমার তো বাংলাদেশে জন্ম, আমি তো বাংলাদেশে জন্ম। আরে সত্যি কথা, বিশ্বাস করছো না? সত্যি। আচ্ছা যাই হোক, কি রোদ্দুর ভাই। আমরা পুরো মাঠের মধ্যে রোদ্রের মধ্যে চলে এসেছি, একটা দাদা একটা শুট আছে তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ওইদিকে জীবনের সবটুকু দিয়ে ফাইনালি শুট করতে করতে কষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে সিঙ্গার চিটিং বাজ সিঙ্গার। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে তাদেরই বুঝে যাবে আর অনেকটা কষ্ট করছে শঙ্কর দা। কি হচ্ছে না? চলো ওরে এটা কে? বিচুলি দিয়ে ঝাঁটা, পুরো ঝাঁটা দিয়ে মারবো একদম। অবস্থা হচ্ছে। আর এই যে মা রেডি হয়ে গেছে, কাকু থেকে মা হয়ে গেছে এর মা, এর মা দারুণ লাগছে সীমা তোকে। ফোন এসছে কার জন্য? গাইস ফাইনালি আজকের মতন এই শুট কমপ্লিট হলো। তো অনেকটা কষ্ট করে আপাতত সব কমপ্লিট, এখন সবকিছু রেডি করব। মতো প্যাকআপ হলো একদম একদম। তো জানি না কে দেখবে, ওয়েট করতে হবে। আর সবাই এখন খাওয়া দাওয়া করবো। আর হ্যালো মিনু মাসি, কেমন বা? মিনু একটা থাম্বনেল নিয়ে নাও আমাদের ব্লগের জন্য। তো গাইস এখন রাত অনেক হয়ে গেছে। এখন আজকে মিনময় এসছে আমাদের বাড়িতে। আর মিনময় আমার জন্য কিছু গিফট এনেছে, যেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করব। এই জন্য ভিডিওটা এত রাতে করলাম। আর আমাদের এই ফানি ভিডিওটা তোমরা পুরোটা দেখতে হলে আমাদের এসআরকে শঙ্করে যাও, ওখানে গিয়ে দেখে আসো ভিডিওটা কেমন লেগেছে। আরও আসবে খুব তাড়াতাড়ি ভালো ভালো কাজ। আর এইখানটাতে চলো মিনময়ের সাথে আগে কথা বলি। তো গাইস মিনময় আমার জন্য গিফট এনেছে। এই গিফটটা ভ্যালেন্টাইন্স ডে পড়েছে না আজকে, ওই জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মিনময় গিফট দিচ্ছে। না বলে এটা অনেক আগেই রেখে দিয়েছি। এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে আমি ফেসবুক থেকে রিসেন্ট হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এবং আমার পেমেন্টের জন্য দুটো মানুষ হেল্প করেছে, সেই দুজন হচ্ছে সীমা শঙ্কর। তো সীমাটা তো আমি আগে দিয়ে দিয়েছি, ও ফুলে টুলে সবকিছু ইউজ করে নিয়েছো। না এখনো সিল মারা। এটা হচ্ছে তোমার, তুমি খোলো। থ্যাংক ইউ। চলো এখন এটাকে আমি খুলবো, কিন্তু অনেক ভারী। খুব ভালো একটা জিনিস, তোর খুব পছন্দ হবে, ভীষণই পছন্দ হবে। এন্ড গাইস সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে খুব ভালোবাসো। আই লাভ ইউ ব্রো। সবসময় তোমাকে ভালোবাসবো। এন্ড ব্ল্যাক ডে আজকে। চকলেট দেখো কত কত চকলেট। এই চকলেট গুলো ফেসবুকের ভিডিওর জন্য। ও এসেই হ্যাঁ বলেছে। আমি এসেই বলেছি, তাই? অনেকগুলো ছিল, মা বললো নিয়ে যা। হ্যাপি চকলেট ডে। না, এগুলো রাখো। এই চকলেট গুলো কি চকলেট? সব চকলেট, ভিতরে চকি ক্যাডবেরি। ক্যাডবেরি? তাই? আরে অনেকগুলো এনেছিলাম, মা বললো তাহলে নিয়ে যা। ওই টেবিলের উপর সাজা ছিল ওই ভিডিওতে। কিন্তু অনেক সেটা তো লম্বা লম্বা ছিল। ওটাও ওগুলো তো ললিপপ ছিল, ওহো, এগুলোও ছিল, ওগুলোও ছিল। আমি সব ভিডিও আগে দেখি। এক ফটো 1 টাকা দেবে লস, কিন্তু ওটা দামি দামি কিনে। এগুলো 2 টাকা করে পিস। তাই তো বল। 2 টাকা করে। এর ভিতরে অনেক আছে। ওইও পরে গুলো দাঁড়া, আমারটা খুলে নিব, দেখি না একটু কম। আর গাইস এর মধ্যে চলো ঠিক আছে তুমি মিনময়। আর গাইস এর মধ্যে আছে হচ্ছে কি আমার খুব মানে ফেভারিট একটা জামার মধ্যে জামা। এই জামা মিনময় আমাকে জন্মদিনেও গিফট করেছিল। সেম জামা আবার এসে দিল। কেন তুমি জানো এই জামা তোর ফেভারিট? আরে আমি বোনকে বলেছিলাম যে তুই পছন্দ কর, আমি বুঝবো না, ওই জন্য বোন খুব পছন্দ। সুন্দর আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার এদিকে আসো, যেটা মূল ও বাবা, ওর জিনিস সবসময় ভালো হয়। না এটা খুলতে হবে এখন। আর এইখান থেকে এটা কিন্তু দোকান থেকে না, কিন্তু এটা পুরোটা হাতে করা। ও তোমরা নিজেরা করেছো? ও নিজে করেছে। সুন্দর গিফট করতে পারে, সত্যি সত্যি দোকানের চেয়েও সুন্দর হয়। চলো এটাকে খুলে ফেলি। ওইটা খুলে লাভ নেই জানো, এইটা খুলতে হবে। সেই তো, এবার এটা না খুলে তো ওটাও বেরোবে না। সেট বাবা মনে হচ্ছে একটা ফোন বটে স্পিকার। সেই ভার মনে হচ্ছে না, আওয়াজ আছে। তুমি শুনেছো এখনো? হ্যাঁ আমি একবার ট্রাই করে দেখেছি, তুমি দেখো। আচ্ছা বোটের আছে তাই তো? হ্যাঁ দাও এটা কি কি আছে। আচ্ছা এটা আছে হচ্ছে কি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে। হ্যাঁ ওয়াটারপ্রুফ আছে। ওয়াটারপ্রুফ না? হ্যাঁ চলো চলো আগে দেখি। খুব ভালো একটা জিনিস গিফট করেছে। একদম আমাদের গান ইস আওয়াজ, মানে এখন আমরা চালাবো এটা। তাহলে আমাদের আর বক্স লাগবে না আপাতত।
বাহ, হ্যাঁ তোমাদের ভালো হবে, এটাতেই হয়ে যাবে, ভালো এই সাউন্ড। ঘরে তো আরো কত বেশি হবে। বছরের ওয়ারেন্টি, কত দিনের? 2 ইয়ার, মামা, এ তো সেই মাস? level-এ। 2 ইয়ার। 2 ইয়ার, 2 ইয়ারের ওয়ারেন্টি আছে। তারপরে এই তো মারাত্মক লেভেলের ভালো। দামটাও ভালো নিয়েছে জানো, কত নিচে? 2500-এর উপর। চলো আগে এটাকে অন করি, অন করে আচ্ছা, এটা হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে ফোনের। একবার এটা দিয়েই কর তাহলে, ফালতু। তো গাইস অনেকটা ভালো লাগলো এটা, আর এটা অনেকটা মজবুত বললে হবে না, মানে মনে হচ্ছে যেন ধরলেই মনে হচ্ছে কিছু একটা গিফট। আর এই গিফটটা আমার অনেক কাজে লাগবে, যেহেতু আমি গান শুনতে টুকটাক বেশ ভালোবাসি, আর একা একা যখন থাকবো গানগুলো শুনতে পারবো, আর আমার ভাই গংশু ও একটু গান শুনতে পারবে, যেহেতু যখন পুজোর সময় গান চালানো হয়। তো থ্যাংক ইউ এই গিফট আমাকে দেওয়ার জন্য মিনময়। আর মানে চলো খুব একটা কাজের জিনিস দিয়েছে দাদা। একদম আমরা একদম। ভাবছিলামই আমরা হোম থিয়েটার কিনবো। হ্যাঁ, এবারে আপাতত আমাদের বাড়িটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি হোম থিয়েটার কিনবো না, তো তাই জন্য আপাতত এটাতেই হয়ে যাবে। আরে বাবা গো, তুমি করো, তাহলে ওর ভিতরে নিজে নিজে ইচ্ছা করে নিবি। আমার এডিটিং আছে না। মাও ফুল এনেছে, গংশুর জন্য মালা এনেছে, বড় একটা মালা, আর আমিও আবার ফুল মালা নিয়ে এসেছি। তো গাইস চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার।